হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল সোমা কিচেন। এখানে আমরা নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনে পাতা, তেঁতুল, বাদাম, রসুন। তারপরে আমরা কড়াই গরম করে নেব। কড়াই গরম হয়ে যাওয়ার পরে তাতে আমরা সাদা তেল দিব। সাদা তেল দিলে পরে ভালো হয়, কারণ সরষের তেলে একটা গন্ধ থাকে। তো সাদা তেল দেওয়ার ক্ষেত্রে সেই সরষের তেলের গন্ধটা থাকে না। তো আপনারাও চেষ্টা করবেন সাদা তেল দেওয়ার জন্য। তারপরে আমরা নিয়ে নেব যেগুলো আমরা রেখেছিলাম সেগুলো: পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, বাদাম, তেঁতুল, রসুন। এক এক করে সমস্তটাই আমরা দিয়ে দেব। প্রথমে আমরা দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেলে আমরা এক এক করে কিন্তু সমস্তটাই এটাতে দিয়ে দেব। তারপর আমরা দেব টমেটো কুচি। তারপর আমরা এক এক করে সমস্তটা দিয়ে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না এটা লাল লাল হচ্ছে। যখন দেখব টমেটোটা নরম হয়ে এসছে আর সবগুলো লাল লাল হয়ে এসছে, তখন কিন্তু এটা হয়ে যাবে। আর এই বাটারটা দিয়ে কিন্তু ভাত খেতে দুর্দান্ত লাগে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে যায়। যে ভাইয়েরা প্রবাসে থাকে তারা কিন্তু এরকম মাঝে মধ্যে রান্না করে টেস্ট করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তারপর আমরা দিয়ে দেব এতে পরিমাণ মতন লবণ। আমি এখানে বড় চামচ দিয়ে আধা চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের হিসাব মতো পরিমাণ মতো লবণ দেবেন। তারপরে এটাকে ভালো করে নেড়ে নেব। এভাবেই ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় আর সমস্ত কিছু লাল হয়ে যায়। এরপর আমরা এটাকে ঢেকে দেব, যাতে টমেটোটা নরম হয় আর ভাজাটা ভালো করে হয়। এটাকে যত ভালো করে ভাজবেন ততই কিন্তু খেতে টেস্ট হবে। এবার ঢাকনা উঠে দেখব কেমন হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। আমার কিন্তু টমেটোগুলো নরম হয়ে গেছে আর একটু লালচে লালচে ভাবও চলে এসছে। আর এ থেকে অনেকটা জল বেরোবে। দেখুন সমস্ত কিছু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা মিক্সারের বাটিতে নিয়ে নেব। তারপর এটাকে মিক্সি করে নেব। মিক্সি করার পরে কিছুটা এরকম হয়ে গেছে। ভালো করে মিক্সি করার পরে আমরা কিন্তু এতে আরও কিছু জিনিস দেব। প্রথমে কড়াইটা গরম করে নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দেব। আমি কিন্তু পুরো রান্নাটাই সাদা তেলে করেছি, আপনারাও চেষ্টা করবেন সাদা তেলে করতে, তাহলে এ থেকে সরষের তেলের গন্ধটা আসবে না। এখন আমি দিয়ে দিলাম জিরা আর সর্ষে। এরপরে দিয়ে দিলাম কারি পাতা। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আমি কিন্তু 3টে শুকনো লঙ্কা নিয়েছি। এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব।
ভেজে নেওয়া হয়ে গেলে সেটা কিন্তু আমরা বাটিতে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমাদের বাটা রেডি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ট্রাই করে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনাদের কাছে গিয়ে পৌঁছায়।